নমস্কার বন্ধুরা, আমার থেকে বড় যারা আছো তাদেরকে আমার প্রণাম, আর আমার থেকে ছোট যারা আছো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা। আমি আজকে বানাবো এগ চাউমিন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপিটা দেখবে, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি আমার ছোট্ট রান্নাঘরে চলে এসেছি। এখন আমার এগ চাউমিন করতে যা যা লাগবে আমি তোমাদের সবটাই দেখাবো। আমার এগ চাউমিন করতে লাগবে এখানে চাউমিন একটা বড় প্যাকেট, 3টে ডিম, সাদা তেল, আর এখানে সস আছে, কিষান সস। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর লবণ আর হলুদ। আর এখানে লাগছে আমার বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটা। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। এবার জল দিয়ে দেব। এবার চাউমিনটা দিয়ে দেব। এবার আমি চাউমিনের মধ্যে সাদা তেল আর লবণ দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে দিলে চাউমিনটা একে অপরের সাথে গায়ে গায়ে লেগে থাকবে না। খাবার চাউমিন, তুমি চাউমিন ভালো খাও? চাউমিনটা হয়ে গেছে, এবার চাউমিনটা তুলে নেব। চাউমিনটার মধ্যে এবার ঠান্ডা জল মিশিয়ে দেব। কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, এবার বসিয়ে দেব। এবার সাদা তেলটা পরিমাণ মতো দিয়ে দেব। এবার ডিমগুলো ফাটিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা এরকম হালকা হালকা করেই ভাজতে হবে। এবার তুলে নেব ডিমটা। এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব রসুন কুচি, এবার দেব আদা কুচি, এবার দেব লঙ্কা কুচি, এবার দেব গাজর কুচি, বাঁধাকপিটাও দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব চাউমিনগুলো। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এতক্ষণ দিইনি, কারণ চাউমিনটা দেওয়ার পরে লবণটা দিলে ভালো পরিমাণটা বোঝা যাবে যে কতটা লবণ লাগবে। এবার ডিমটা দিয়ে দেব। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব।
এই দেখো বন্ধুরা, আমাদের চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা। যাই হয়েছে